নতুন বিবাহের খুশির দিনে হঠাৎ কনের পক্ষ থেকে একটি কফিন পাঠানো হলো। তবে বর জাউদা একটু বিচলিত হয়নি। সে কফিনের পাশে বারবার হাঁটাহাঁটি করতে লাগলো। এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল। এরপর জাউদা সবার সামনে বলে উঠল, আমি জাউদা জীবনে বহু পরিশ্রম করেছি, কিন্তু যোগ্যতা কম বলে জীবিত বউ পাইনি। এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল এবং হতাশভাবে মাথা নিচু করে ফেলল। জাউদা খুব গরিব ছিল। বয়স 30 পেরিয়ে গেল, সে বিয়ে করতে পারেনি। তার বৃদ্ধ মা মৃত্যুশয্যায় ছিল এবং ছেলের বিয়ে না হওয়া পর্যন্ত শান্তিতে মরতে চাইছিল না। তাই জাউদা পাশের গ্রামের সুন্দরী মেয়ে গৌদানকে অনুরোধ করল যেন সে তার প্রেমিকা সেজে বাড়িতে আসে। গৌদানকে দেখে মা খুশি হয়ে গেল এবং তাকে পরিবারের ঐতিহ্যবাহী জেডের বালা ব্রেসলেট পরিয়ে দিল যেন সে জাউদার স্ত্রী হতে রাজি হয়। এরপর জাউদার মা শান্তিতে মারা গেল। জাউদার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পর গৌদান সেই ব্রেসলেট ফিরিয়ে দিয়ে জাউদাকে বলল যেন সেই ঘটনাকে ভুলে যায়। তবে জাউদা গৌদানের প্রতি সত্যি ভালোবাসা অনুভব করতে শুরু করেছিল। পরদিন সে গৌদানের জন্য খাবার নিয়ে হাজির হয় এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। গৌদান প্রথমে জাউদার প্রেম প্রত্যাখ্যান করেছিল, কারণ তার পরিবার একসময় জমিদার ছিল এবং সেই সময় জমিদারদের পরিবারকে প্রচণ্ড দমন করা হতো। এই জন্য তার নাম গৌদান রাখা হয়েছিল, যেটা ছেলেদের নামের মতো শোনায়, যেন সে বেশি সমস্যায় না পড়ে। কিন্তু জাউদা দমে যায়নি। সে গৌদানের জন্ম পরিচয়কে পাত্তা না দিয়েই তার প্রতি ভালোবাসা দেখাতে থাকে। অবশেষে গৌদান সমাজের দৃষ্টিকে উপেক্ষা করে জাউদার স্ত্রী হওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই জেডের বালা অর্থাৎ ব্রেসলেট আবার পরে নেয়। দুজন একসঙ্গে দরিদ্র জীবনে খুশি ছিল। কিন্তু একদিন গৌদানের মা অসুস্থ হয়ে পড়ল এবং চিকিৎসার জন্য 200 টাকা দরকার ছিল। তার পরিবারের সামাজিক অবস্থার কারণে কেউ তাকে টাকা ধার দিতে রাজি হয়নি। জাউদা তার পোষা ভেড়া গুলো বিক্রি করে টাকা জোগাড় করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই যুগে ব্যক্তিগত লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। জাউদা এবং গৌদান যখন লেনদেন করছিল তখন তারা ধরা পড়ে। গ্রামবাসীরা এই দোষ পুরোপুরি গৌদানের উপর চাপিয়ে তাকে লজ্জিত করে তার গলায় একটি শিকল পরিয়ে সবার সামনে অপমান করা। জাউদা প্রতিবাদ জানিয়ে বলে, যদি শাস্তি হয় তবে আমাকে দাও, আমি নিজেই বিক্রি করেছি। সেই গৌদানের গলা থেকে শিকল খুলে ফেলে দেয় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। তার বন্ধুরা সুযোগ বুঝে গৌদানকে পালিয়ে যেতে সাহায্য করে। তবে গৌদান আর জাউদাকে বিপদে ফেলতে চায়নি, তাই সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং মৃতদেহ জাউদা আর কখনো খুঁজে পায়নি। গৌদানের মৃত্যুতে জাউদা বিধ্বস্ত হয়ে পড়ে। 7 বছর কেটে যায়, কিন্তু সে আর বিয়ে করে না। গ্রামের মেয়েরাও তার কাছে দূরে থাকতো, কারণ তারা ভয় পেত যে তার জীবন একটা অভিশপ্ত জীবন। গ্রামের বয়স্করা তার জন্য বিভিন্নভাবে সমাধান খোঁজার চেষ্টা করে, কিন্তু সব দিকে ব্যর্থ হয়। অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে সে বিয়ে করবে। একটি পরিবার তাদের অবিবাহিত মৃত কন্যাকে সমাধিস্থ করতে পারছিল না, কারণ সেখানকার প্রথা ছিল অবিবাহিত মেয়েদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা যাবে না। তারা মৃত বিবাহের জন্য বিজ্ঞাপন দেয়। জাউদা সেটি দেখে এবং পরিবারের অনুমতি ছাড়াই এই বিয়েতে রাজি হয়ে যায়। আজ সেই কফিনটি এসেছে। এখন সে গ্রামের সবার সামনে স্বীকার করে নেয় যে সে একটি মৃত মেয়েকে বিয়ে করেছে, কিন্তু কেউ তাকে দোষ দেয়নি, বরং বৃদ্ধরা নিজেদের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে জাউদা গ্রাম ছেড়ে চলে যায় এবং বিভিন্ন জায়গায় পরিশ্রম করতে শুরু করে। 5 বছর পর জাউদা কিছু টাকা সঞ্চয় করে আবার সে গ্রামে ফিরে আসে। প্রথমেই সে গৌদানের কবর জিয়ারত করে, এরপর সে কয়েকটি গরু কিনে নতুনভাবে জীবন শুরু করে। তার বন্ধুরা আবার তার বিয়ের জন্য ব্যবস্থা করার চেষ্টা করে, কিন্তু সে কারো প্রতি আগ্রহ দেখায় না। একদিন সে তার ব্যাগে একটি নতুন জোড়া জুতা ও একটি চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল, অতীতকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো। এতে জাউদা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং জানতে চায় কে এটি পাঠিয়েছে। এদিকে পাশের বাড়ির নারী সিং সিং তার প্রতি বিশেষ যত্ন নিতে থাকে। সে নানা অজুহাতে তার বাড়িতে আসতো, তার ঘর পরিষ্কার করত এবং তার পোশাক সেলাই করত। জাউদা সিং সিংকে দেখে খেতে আমন্ত্রণ জানায়, কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সিং সিং মজা করে বলে, তুমি একবার স্বাদ নিলে বারবার চাওয়ার ইচ্ছে হবে। সে রাতে জাউদার জন্য পোশাক সেলাই করে, কিন্তু তার স্বামী কিছু বলার সাহস পায়নি, কারণ সিং সিং একসময় বিনিময় বিয়ে এর মাধ্যমে বিয়ে হয়েছিল এবং তার স্বামীকে কখনো ভালোবাসেনি। পরের দিন জাউদা জানতে চায় কে তাকে জুতা পাঠিয়েছে, কিন্তু সিং সিং বলে যে সে তা পাঠায়নি। জাউদা রাস্তায় তার ব্যাগ পুনরায় রেখে অপেক্ষা করতে থাকে যদি কেউ আবার জুতো পাঠায়, কিন্তু কেউ আসে না। এদিকে তার বন্ধু আবার তাকে নতুন একজন ভালো মেয়ে খুঁজে দেওয়ার প্রস্তাব দেয়। সে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জাউদা প্রথমে প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল একবার দেখা করার জন্য।
তবে সে জানতো না যে সেই নারী পরিচয় ছিল কিছুটা বিশেষ। বন্ধু তাকে সঙ্গে নিয়ে গেল দেখা করার জন্য, কিন্তু কল্পনাও করতে পারেনি যে সামনের নারীটি আসলে তার নিজের শাশুড়ি। নারীটির নাম ছিল ইউলান। সে ছিল জাউদার প্রয়াত স্ত্রীর মা। ইউলান ছিল এক দুঃখী নারী। স্বামীর মৃত্যুর কিছুদিন পর তার মেয়েও পৃথিবী থেকে ছেড়ে চলে যায়। কিন্তু যেহেতু মেয়েটি অবিবাহিত ছিল, তাই সামাজিক রীতির কারণে তাকে কবর দেওয়া সম্ভব হচ্ছিল না। এ কারণে তাকে একজনের সঙ্গে মরণোত্তর বিয়ে দেওয়া হয়। কিন্তু তখনও জাউদা কিছুই জানতো না। সে শুধু বোকার মতো বসেছিল, কি করবে বুঝতে পারছিল না। অন্যদিকে ইউলান তাকে বেশ পছন্দ করে ফেলে এবং ধোয়ার অজুহাতে কাছে এসে বসে কথোপকথন শুরু করে। অল্প সময়ের মধ্যে জাউদা ইউলানের কোমলতা ও যত্নশীল স্বভাবের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তুমি সত্যি আমার সঙ্গে থাকতে চাও? ইউলান প্রশ্ন করলো। আমি আর একা থাকতে চাই না, জাউদা স্বীকার করলো। এদিকে জাউদা আগের প্রেমিকা সিং তার বন্ধুর কাছ থেকে জানতে পারে যে সে আবার বিয়ের কথা ভাবছে। তখন সিং সিদ্ধান্ত নেয় যে সে তার সুখের জন্য লড়বে। সে তার মেয়েকে নিয়ে জাউদার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু মেয়েটি তার বাবাকে ছাড়তে চায় না। বাবা মেয়ের কান্না ভেজা মুহূর্ত দেখে সিং এর মন নরম হয়ে যায়। সে শেষ পর্যন্ত মেয়ের ভালো থাকার কথা ভেবে পিছু ওঠে এবং বলল, তুমি কেতো না, ঠিক আছে, আমি আর কিছুই চাই না। এদিকে ইউলান জাউদার জন্য অনেক খাবার রান্না করলো তাদের পরিচয়ের আনন্দ উদযাপন করতে। এরপর জাউদা ইউলানের সামনে স্বীকার করলো যে সে একবার বিয়ে করেছিল এবং তার স্ত্রী মারা যায়। কিন্তু ইউলান বলল, আমি তো সব আগেই জানতাম। সে আসলে চেয়েছিল পরে সুযোগ বুঝে কথা জানাবে। তখন সে শেষ পর্যন্ত জাউদাকে সত্যটা জানিয়ে দিল, তোমার প্রয়াত স্ত্রী আমার বড় মেয়ে ছিল। একথা শুনে জাউদা যেন বজ্রপাত হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু ইউলানের আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে স্তব্ধ হয়ে গেল। খবরটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ কেউ বলল, এটা সম্পূর্ণ অনৈতিক, এই বিয়ে কখনোই হতে দেয়া যাবে না। আবার কেউ কেউ বলল, জাউদার জীবনে এত কষ্ট, সে যদি তার ছায়া থেকে বেরিয়ে আসার সুযোগ পায় তাহলে সেটা কেড়ে নেওয়া উচিত নয়। কিন্তু তার আগে ইউলানের শাশুড়ি কঠোরভাবে তাদের সম্পর্কের বিরোধিতা করলো। সে বলল, একই পরিবারে মা ও মেয়ে একজন পুরুষকে বিয়ে করবে, এটা কখনোই হতে পারে না। ইউলানের শাশুড়ির মূল ভয় ছিল তার নাতি যদি জাউদাকে অনুসরণ করে তাহলে পরিবারের উত্তরাধিকার শেষ হয়ে যাবে। তাই সে গোপনে নাতিকে কোথাও লুকিয়ে রাখলো। ইউলান অনেক খোঁজ করে বাচ্চাকে পেল না এবং দুঃখে কেঁদে পড়ল। সে অসুস্থ হয়ে পড়ল আর একদিন প্রবল বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হলো। যখন জাউদা এটা জানতে পারলো, সে দৌড়ে হাসপাতাল গেল ইউলানের কাছে। সে দিনরাত তার পাশে থাকলো, তার যত্ন নিল। ইউলান সুস্থ হয়ে ওঠার পর জাউদা ভাবলো, আমি তো এমন কিছু করতে চাই না যা নীতি বিরুদ্ধ, আমাদের দূরত্ব বজায় রাখা উচিত। কিন্তু তার আগে ইউলান তার সামনে সত্যিটা বলল, জাউদা, অনেক বছর আগে যখন তুমি কুকুরডেনের জন্য মঞ্চে ঝগড়া করেছিলে, তখন আমি উপস্থিত ছিলাম। সেই মুহূর্তে আমি তোমার সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার মেয়ের মৃত্যু আমাদের শাশুড়ি জামাইয়ের সম্পর্কে পরিণত করল। এ কথা বলার সময় ইউলানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে জাউদার কাছে তার সত্যিকার অনুভূতি প্রকাশ করলো, আমি আমার ঋণ শোধ করতে চাই। আমরা যদি দুদিন সুখে থাকতে পারি তাহলেও আমার কোনো আপত্তি নেই। আকাশ ভেঙে পড়লেও আমি মেনে নেব। জাউদা শুনে হতবাক হয়ে গেল। সে জানতো না কি করা উচিত। কিন্তু এরপর সে ইউলানের বাড়ি গিয়ে কিছু জিনিস আনতে গিয়ে একটা চমকপ্রদ সত্য জানতে পারলো। সে দেখলো সে একবার উপহার হিসেবে পেয়েছিল সেটা আসলে ইউলানই তাকে দিয়েছিল। তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারলো ইউলান অনেক আগ থেকেই আমাকে ভালোবাসতো, কিন্তু বলতে পারেনি। এরপর সিং তার কাছে এলো এবং বলল, আমার জীবনে সুখের জন্য লড়াই করার সুযোগ হয়তো আর নেই, কিন্তু তোমার আছে। তুমি যেন ইউলানের ভালোবাসার মূল্য দিতে পারো। নিজেকে ভালোবাসো, তোমার আবেগকে বুঝতে শেখো।